নমস্কার, বিজয় সনাতনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 20তম শ্লোক পর্যন্ত পাঠ করব। ওং তৎসৎ শ্রীমদ্ ভগবদ গীতা ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজোৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ বিলাসী দুর্যোধনাদি আমার পুত্রগণ ও যুধিষ্ঠির আদি পাণ্ডপুত্রগণ মিলিত হইয়া কি করিল। অর্থাৎ এখানে ধৃতরাষ্ট্রর সম্পূর্ণ গীতাতে প্রথম যে শ্লোকটা ওইটাই একমাত্র ধৃতরাষ্ট্র বলেছেন, আর কোনো শ্লোক গীতার মধ্যে ধৃতরাষ্ট্রর নেই। তো মহাভারতের যুদ্ধের সময় যখন পাণ্ডব পক্ষ এবং কুরুপক্ষ সামনাসামনি সমরাঙ্গনে উপস্থিত, তখন ধৃতরাষ্ট্র উনি তো অন্ধ, চোখে দেখেন নাই, তাই সঞ্জয় উনি দিব্য দৃষ্টি দিয়ে ধৃতরাষ্ট্রকে মহাভারতের যে সম্পূর্ণ ওইখানের ঘটনা তা বলছিলেন। সঞ্জয় বললেন, সঞ্জয় বাচ দৃষ্টা তো পাণ্ডবানিকং বৌরং দুর্যোধনস্তথা আচার্যমুপসঙ্গম রাজা বচনমব্রবৃতং পশ্যত্তাং পাণ্ডুপুত্রাণা আচার্য মহতিং চ মুম বৌরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা অত্র শূরা মহর্ষাস ভীমার্জুন সমাযুধি যযোধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভুজস্য শৈবস্য নরপুঙ্গব যুদ্ধমনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রা দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথ অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগতর্থং তান ব্রব্রীমিতে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিত্রিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌম্যদত্তি জয়দ্রথ। সঞ্জয় বললেন, হে মহারাজ, ধৃতরাষ্ট্রকে বললেন, হে মহারাজ, রণসাজে পাণ্ডব সেনাগণকে বুদ্ধ আকারে অবস্থিত দেখিয়া রাজা দুর্যোধন তখন গুরু দ্রোণাচার্যর নিকট গিয়া বললেন, হে গুরু, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্রর দ্বারা ভূজ্যর দ্বারা সজ্জিত পাণ্ডবদের এই বিশাল সেনাগণকে দেখুন। পাণ্ডব সেনাদের মধ্যে ভীম ও অর্জুন তুল্য বীর ও ধনুর্ধারী বীরগণ আছেন। সাত্যকী, বিরাট ও রাজা দ্রুপদ, বীর ধৃষ্টকেতু, চেকিতান, শক্তিমান কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, বীরশৈব্য ও বিক্রমশীল যুদ্ধমন্য, পরাক্রমী উত্তমৌজ, সুভদ্রাপুত্র অভিমন্যু প্রভৃতি
দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই বড় বড় বীর। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষের সেনাদলে যেসব সেনাপতি আছেন, আপনার জ্ঞাতার্থে তাদের নাম বলিতেছি। আপনি স্বয়ং পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌম্যদত্ত পুত্র ভূরিশ্রবা ও জয়দ্রথ। অন্যে চ বহবসুরা মদর্তে তক্ত জীবিতা, নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরীক্ষিতং, পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমামিভিরীক্ষিতং, আয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা, ভীষ্মামেব ভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি, তস্য সংজয় নয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ, সিংহনাদং বিনোদোচ্চৈ শঙ্খং দধৌন প্রতাপবান। এছাড়া আমাদের জন্য প্রাণ দিতে বিবিধ অস্ত্রশস্ত্রে সজ্জিত অনেক যুদ্ধে দক্ষ বীর প্রস্তুত। তারা সবাই যুদ্ধবিদ্যায় পারদর্শী। হে গুরু, আমাদের সেনাপতি ভীষ্মের প্রচুর সেনাবল হলেও পাণ্ডব পক্ষের ভীমের সেনাবল তার চেয়ে বেশি বলিয়া মনে হইতেছে। পিতামহ ভীষ্মকে আপনারা নিজ নিজ অংশমতো বুজ্যপথে থাকিয়া রক্ষা করতে থাকুন। পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের মনে আনন্দ উৎপাদনের জন্য উচ্চস্বরে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। তত শঙ্খাশ্চ ভৈর্যশ্চ পানবানক গোমুখা, সহসৈবাব্যহনন্ত সহ শব্দ মূলভবৎ, তত শ্বেতৈরযুক্তে মহতি সেন্দনে স্থিত, মাধব পাণ্ডবাশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্নত, পাঞ্চজনক জনং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয়, পণ্ড্রদধ্নো মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর, অনন্ত বিজয়ং রাজা কুন্ত্রীপুত্র যুধিষ্ঠির, নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। এরপর সঙ্গে সঙ্গে শঙ্খ, ভেরী, মৃদঙ্গ, নাগরা, রণশিঙা প্রভৃতি রণবাদ্যে মহারুল উত্থিত হল। তারপর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসে শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খধ্বনি করলেন। ঋষিকেশ পাঞ্চজন্য, অর্জুন দেবদত্তক নামক শঙ্খধ্বনি করলেন। পণ্ড্র নামে মহাশঙ্খ ভীম বাজালেন। কুন্তিপুত্র যুধিষ্ঠির অখণ্ড বিজয় নামক শঙ্খ ও সুঘোষ নামক শঙ্খ, নকুল ও মণিপুষ্পক নামক শঙ্খ সহদেব বাজালেন। কাশ্যশ্চ পরমেশাস্য শিখণ্ডী চ মহারথ, দৃষ্টদ্যোনো বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত, দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে, সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খানদধু পৃথক পৃথক, সঘোষ ধার্তা রাষ্ট্রানাং হৃদয়ানি পদারয়ত, নভশ্চ পৃথিবীঞ্চৈব
তুমুলহব্য নোনাদয়ন অথ ব্যবস্থিতান দৃষ্টাধৃতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরোদ্যম পাণ্ডব। কাশীরাজ, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী নিজ নিজ শঙ্খ ধ্বনি করলেন। দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র সুভদ্রার পুত্র নিজ নিজ শঙ্খ বাজালেন। এই সকল শব্দে পৃথিবী ও আকাশ প্রকম্পিত করে কৌরবদের হৃদয় বিদীর্ণ করতে লাগল। কৌরবগণকে অস্ত্রক্ষেপে উদ্যত দেখে কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বললেন। নমস্কার। আজকে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 20তম শ্লোক পর্যন্ত পাঠ করলাম অর্থসহ। আবার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।